চতুর্থ অধ্যায় শ্রী নারদ মুনির আবির্ভাব। শ্লোক 1। व्यास उवाच इति ब्रुवाणं संस्तूय मुनीनां दीर्घसत्रिणां वृद्धः कुलपतिः सूतं बह्वृचः शौनको ब्रवीत्। অনুবাদ: সুত গোস্বামীকে এইভাবে বলতে শুনে সেই দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠানে রত সমস্ত ঋষিদের মধ্যে সবচাইতে প্রবীণ এবং বিদ্বান শৌনক মুনি তাকে অভিনন্দন জানিয়ে বললেন। তাৎপর্য: বিদ্বানদের সভায় যখন বক্তাকে অভিনন্দন জানানো হয় তখন সভায় যিনি নেতৃস্থানীয় এবং বয়োপ্রবীণ তিনি তাকে অভিনন্দন জানান। তাকে অবশ্যই মহান পণ্ডিত হতে হয়। শ্রী শৌনক ঋষি সেই সমস্ত গুণে গুণান্বিত ছিলেন এবং শ্রীল সুত গোস্বামী যখন শ্রীল সুখদেব গোস্বামীর কাছ থেকে প্রাপ্ত শ্রীমদ্ ভাগবত যথাযথভাবে প্রদান করার ইচ্ছা প্রকাশ করলেন তখন শ্রী শৌনক ঋষি উঠে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানালেন। ব্যক্তিগত উপলব্ধির অর্থ এই নয় যে পূর্বতন আচার্যদের মর্যাদা লঙ্ঘন করার চেষ্টা করে গর্বোদ্ধতভাবে নিজের বিদ্যা জাহির করা। বক্তাকে অবশ্যই পূর্ণভাবে পূর্বতন আচার্যদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হতে হবে এবং সেই বিষয়ে তাকে এত ভালোভাবে অবগত হতে হবে যাতে তিনি বিশেষ বিশেষ অবস্থা অনুসারে তা উপস্থাপন করতে পারেন। সেই বিষয়ের মূল উদ্দেশ্য অবশ্যই অব্যাহত থাকে। তার কোনো রকম অসৎ অর্থ করা কখনোই উচিত নয়। তথাপি শ্রোতাদের বোধগম্য করার জন্য তা সহজ এবং উৎসাহবঞ্চকভাবে উপস্থাপন করা উচিত। তাকেই বলা হয় উপলব্ধ জ্ঞান। সেই সভার প্রধান শ্রী শৌনক ঋষি বক্তা শ্রীল সুত গোস্বামীর মর্যাদা উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি তার মুখ থেকে যথাধিতম এবং যথামতি শব্দ দুটি শ্রবণ করে তার বক্তব্যের গভীরতা সম্বন্ধে অনুমান করতে পেরেছিলেন এবং তার ফলে অত্যন্ত আনন্দিত চিত্তে তিনি তাকে অভিনন্দন জানাতে চেয়েছিলেন। যে সমস্ত মানুষ পূর্বতন আচার্যদের প্রতিনিধিত্ব করে না, পণ্ডিতদের পক্ষে কখনোই তাদের কথা শোনা উচিত নয়। এই সভায় সেখানে দ্বিতীয়বার শ্রীমদ্ ভাগবত আলোচনা হচ্ছিল। শ্রোতা এবং বক্তা উভয়ই ছিলেন আদর্শবাদী। সেটি ভাগবত পাঠের মান হওয়া উচিত যাতে যথার্থ উদ্দেশ্য অনায়াসে সাধিত হতে পারে। সেই পরিবেশ যদি সৃষ্টি না করা হয় তাহলে শ্রোতা এবং বক্তা উভয়ের ক্ষেত্রেই ভাগবত পাঠ কেবল অর্থহীন পরিশ্রম ছাড়া আর কিছু নয়। শ্লোক 2। शौनक उवाच सूत सूत महाभाग वदनो वदतां वरा कथां भागवतीं पुण्यां यदाह भगवाच्छुकः। অনুবাদ: শৌনক ঋষি বললেন, হে সুত গোস্বামী, যারা আবৃত্তি করতে পারেন এবং বলতে পারেন তাদের মধ্যে আপনিই হচ্ছেন সবচাইতে ভাগ্যবান এবং শ্রদ্ধারহ। আপনি দয়া করে শ্রীমদ্ ভাগবতের পবিত্র বাণী বর্ণনা করুন যা মহান শক্তিশালী মহর্ষি শ্রীল সুখদেব গোস্বামী কর্তৃক পূর্বে বর্ণিত হয়েছিল। তাৎপর্য: এখানে শৌনক ঋষি শ্রীল সুত গোস্বামীকে দুবার তার নাম ধরে সম্বোধন করেছিলেন কেননা তিনি এবং সেই সভার সমস্ত সদস্যরা শ্রীল সুখদেব গোস্বামীর মুখনিসৃত শ্রীমদ্ ভাগবত শুনবার জন্য অত্যন্ত উৎসুক ছিলেন এবং তাই তিনি অত্যন্ত গভীরভাবে আনন্দিত হয়েছিলেন। কোনো মূর্খ লোকের কাছ থেকে তার নিজের উদ্দেশ্য সাধনের জন্য মন গড়া কতকগুলি ব্যাখ্যা শুনতে তারা উৎসাহী ছিলেন না। সাধারণত তথাকথিত সমস্ত ভাগবত পাঠকেরা হয় জীবিকা নির্বাহের জন্য ভাগবত পাঠ করে, নয়তো তারা হচ্ছে তথাকথিত মায়াবাদী পণ্ডিত যারা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলায় প্রবেশ করতে পারে না। এই ধরনের মায়াবাদীরা তাদের নির্বিশেষ মতবাদ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ভাগবতের কদর্থ করে, আর পেশাদারী ভাগবত পাঠকেরা সরাসরিভাবে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে প্রবেশ করে পরমেশ্বর ভগবানের গুহ্যতম লীলার ভ্রান্ত ব্যাখ্যা করে।
শ্রীমদ্ ভাগবতের এই দুরকম পাঠকেরাই ভাগবত পাঠের অযোগ্য, যারা শ্রীল সুখদেব গোস্বামী প্রদত্ত ব্যাখ্যার আলোকে শ্রীমদ্ ভাগবতের বাণী প্রচার করতে প্রস্তুত এবং যারা শ্রীল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে এবং তার প্রতিনিধির শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে প্রস্তুত, তারাই কেবল শ্রীমদ্ ভাগবতের অপ্রাকৃত মহিমা আলোচনা করার উপযুক্ত। শ্লোক 3। কস্মিন যুগে প্রবৃত্তেয়ং স্থানে বা কেন হেতুনা কুতঃ সঞ্চোদিতঃ কৃষ্ণঃ কৃতবান সংহিতাং মুনিঃ। অনুবাদ: কোন সময়ে এবং কোন স্থানে তা প্রথম শুরু হয়েছিল আর কেনই বা তা গ্রহণ করা হয়েছিল? মহামুনি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস থেকে কোথা থেকে সেই শাস্ত্র প্রণয়ন করার অনুপ্রেরণা লাভ করেছিলেন? তাৎপর্য: যেহেতু শ্রীমদ্ ভাগবত হচ্ছে শ্রীল ব্যাসদেবের বিশেষ দান, তাই মহাজ্ঞানী শ্রী শৌনক ঋষি যে সম্বন্ধে প্রশ্ন করেছেন তাঁরা জানতেন যে অল্প বুদ্ধি সম্পন্ন স্ত্রী, শূদ্র এবং দ্বিজবন্ধুদের বোধগম্য করার জন্য শ্রীল ব্যাসদেব ইতিমধ্যেই বৈদিক শাস্ত্রকে মহাভারত পর্যন্ত বিভিন্নভাবে বিশ্লেষণ করেছিলেন। শ্রীমদ্ ভাগবত সেসবের অতীত, কেননা কোনো রকম জড় বিষয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তাই এই প্রশ্নগুলি ছিল অত্যন্ত বুদ্ধিমত্তা সম্পন্ন এবং প্রাসঙ্গিক। শ্লোক 4। তস্য পুত্রো মহাযোগী সমদৃং নির্বিকল্পকঃ একান্তমতিরুন্নিদ্রো গূঢ়ো মূঢ় ইবেয়তে। অনুবাদ: তার পুত্র ছিলেন এক মহান ভক্ত, এক অদ্বিতীয় তত্ত্বজ্ঞানী এবং তার চিত্ত ছিল সর্বদাই পরমার্থ সাধনে একাগ্র। তিনি সব রকম জড়জাগতিক কার্যকলাপের ঊর্ধ্বে ছিলেন এবং যদিও তিনি জ্ঞানী ছিলেন, কিন্তু আপাত দৃষ্টিতে তাকে দেখে একজন মূঢ় লোক বলে মনে হতো। তাৎপর্য: শ্রীল সুখদেব গোস্বামী ছিলেন মুক্ত পুরুষ এবং তাই তিনি সর্বদাই সচেতন থাকতেন যাতে মায়ার দ্বারা তিনি আবদ্ধ না হয়ে পড়েন। ভগবদ গীতায় এইভাবে সতর্ক থাকার কথা অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। মুক্ত জীব এবং বদ্ধ জীবের কার্যকলাপ সম্পূর্ণ ভিন্ন ধরনের। মুক্ত জীবেরা সর্বদাই পারমার্থিক উদ্দেশ্য সাধনের প্রগতিশীল পথে যুক্ত থাকেন, যা জীবেদের কাছে স্বপ্নের মতো অলীক বলে প্রতিভাত হয়। বদ্ধ জীবেরা মুক্ত জীবদের অপ্রাকৃত কার্যকলাপের কথা কল্পনা করতে পারে না। বদ্ধ জীবেরা যখন পারমার্থিক কার্যকলাপের স্বপ্ন দেখে, মুক্ত জীবেরা তখন পূর্ণরূপে জাগরিত। তেমনি মুক্ত জীবদের কাছে বদ্ধ জীবনের কার্যকলাপ স্বপ্নের মতো। বদ্ধ জীব এবং মুক্ত জীবদের আপাত দৃষ্টিতে একই স্তরে অধিষ্ঠিত বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কার্যকলাপ ভিন্ন। বদ্ধ জীবেদের চিত্তবৃত্তি সর্বদা ইন্দ্রিয় সুখভোগের চিন্তায় মগ্ন। পক্ষান্তরে মুক্ত জীবেরা সর্বদাই পরমার্থ সাধনে তৎপর। বদ্ধ জীবেরা সর্বদাই জড় বিষয়ে আসক্ত আর মুক্ত জীব জড় বিষয়ের প্রতি সম্পূর্ণভাবে উদাসীন। এই পার্থক্য পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। শ্লোক 5। দৃष्ट्वानुयान्तमृषिमात्मजमप्यनग्नम् देव्यो ह्रिया परिदधुर्न सुतस्य चित्रम् तद्वीक्ष्य पृच्छति मुनौ जगदुस्तवास्ति श्रीपुंविधानतु सुतस्य विविक्तदृष्टेः। অনুবাদ: শ্রীল ব্যাসদেব যখন তার পুত্রকে অনুসরণ করেছিলেন, তখন নগ্ন অবস্থায় স্নানরতা সুন্দরী যুবতীরা, যারা ব্যাসদেবের নগ্ন যুবক পুত্রকে দেখে কোনো রকম লজ্জা অনুভব করেননি, তারা অনগ্ন ব্যাসদেবকে দেখে লজ্জাবশত তাঁদের বস্ত্র পরিধান করেছিলেন। সেই সম্বন্ধে ব্যাসদেব যখন তাঁদের জিজ্ঞাসা করেছিলেন, তখন সেই যুবতীরা উত্তর দিয়েছিলেন যে তার পুত্রের পবিত্র দৃষ্টিতে স্ত্রী এবং পুরুষে কোনো ভেদ ছিল না, কিন্তু মহর্ষির দৃষ্টিতে সেই ভেদ ছিল। তাৎপর্য: ভগবদ গীতায় অধ্যায় 5 শ্লোক 18
বলা হয়েছে যে তত্ত্বজ্ঞানী ঋষি তার আধ্যাত্মিক দর্শনে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, চণ্ডাল, কুকুর, গাভী এবং হস্তি এদের সকলকেই সমদৃষ্টিতে দর্শন করেন। শ্রীল সুখদেব গোস্বামী সেই স্তরে অধিষ্ঠিত ছিলেন, তাই তার দৃষ্টিতে স্ত্রী অথবা পুরুষ ভেদ ছিল না। তিনি বিভিন্ন পোশাকে সমস্ত জীবাত্মাদের দর্শন করতেন। সরোবরে স্নানরতা দেবাঙ্গনারা মানুষের আচরণ দেখে তাদের মনোভাব বুঝতে পারতেন, ঠিক যেমন একটি শিশুকে দেখে বোঝা যায় সে কত সরল। সুখদেব গোস্বামী ছিলেন 16 বছর বয়স্ক বালক, তাই তার দেহের প্রতিটি অঙ্গ সুগঠিত ছিল। তিনি নগ্ন ছিলেন এবং দেবাঙ্গনারাও নগ্ন ছিলেন, কিন্তু যেহেতু সুখদেব গোস্বামীর চিত্তে কামভাবের লেশমাত্রও ছিল না, তাই তার আচরণ ছিল অত্যন্ত সরল। সেই দেবাঙ্গনারা তাদের বিশেষ যোগ্যতার দ্বারা তা বুঝতে পেরেছিলেন এবং তাই তারা তাকে দেখে বিচলিত হননি। কিন্তু সুখদেব গোস্বামীর পিতা ব্যাসদেবকে দেখে তারা লজ্জাবশত বস্ত্র পরিধান করেছিলেন। সেই মহিলারা ছিলেন তার কন্যা বা পৌত্রীর মতো, কিন্তু তবুও ব্যাসদেবকে দেখে তারা সামাজিক রীতি অনুসারে আচরণ করেছিলেন, কেননা শ্রীল ব্যাসদেব গৃহস্থ আশ্রমে অধিষ্ঠিত থাকার লীলাবিলাস করেছিলেন। গৃহস্থকে স্ত্রী এবং পুরুষের মধ্যে পার্থক্য নিরূপণ করতে হয়, তা না হলে তিনি গৃহস্থ হতে পারেন না। তাই মানুষের কর্তব্য হচ্ছে স্ত্রী এবং পুরুষের ভেদ দর্শন না করে সব রকম আসক্তি রহিত হয়ে আত্মাকে জানার প্রচেষ্টা করা। যতক্ষণ পর্যন্ত এই ভেদ জ্ঞান থাকে ততক্ষণ সুখদেব গোস্বামীর মতো সন্ন্যাসী হওয়ার চেষ্টা করা উচিত নয়। অন্তত তত্ত্বগতভাবে সচেতন হওয়া উচিত যে জীব স্ত্রী অথবা পুরুষ কোনোটিই নয়। প্রকৃতির দেওয়া বাইরের পোশাক রূপী জড়দেহটি স্ত্রী বা পুরুষ রূপ ধারণ করে, যৌন আবেদন দ্বারা পরস্পরকে আকৃষ্ট করে জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। মুক্ত পুরুষ এই ধরনের বিকৃত ভেদ জ্ঞানের অতীত। তিনি সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পন্ন। তাঁর দৃষ্টিতে কোনো ভেদ জ্ঞান নেই। এই আধ্যাত্মিক দৃষ্টির পূর্ণতা লাভ হয় মুক্ত অবস্থায় এবং শ্রীল সুখদেব গোস্বামী সেই স্তরে অধিষ্ঠিত ছিলেন। শ্রীল ব্যাসদেবও চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু যেহেতু তিনি গৃহস্থ জীবন যাপন করছিলেন তাই প্রচলিত রীতি অনুসারে সন্ন্যাসীর মতো আচরণ করেননি। শ্লোক 6। কথমালক্ষিতঃ পৌরৈঃ সম্প্রাপ্তঃ কুরুজাঙ্গলান উন্মত্তমূকজডবদ্বিচরन् গজসাহ্যয়ে। অনুবাদ: কুরু এবং জাঙ্গল প্রদেশে উন্মাদ মুখ এবং জ্বরের মতো বিচরণ করে তিনি যখন হস্তিনাপুর নগরে প্রবেশ করলেন, তখন পুরবাসীরা ব্যাসদেব তনয় শ্রীল সুখদেব গোস্বামীকে কিভাবে চিনতে পারলেন? তাৎপর্য: আধুনিক দিল্লি নগরী পূর্বে হস্তিনাপুর নামে পরিচিত ছিল, কেননা মহারাজ হস্তি সেই নগর প্রতিষ্ঠা করেছিলেন। সুখদেব গোস্বামী তার পিত্রালয় পরিত্যাগ করার পর উন্মাদের মতো ইতস্তত বিচরণ করেছিলেন এবং তাই পুরবাসীদের পক্ষে তার অতি উন্নত অবস্থার কথা বুঝতে পারা অত্যন্ত কঠিন ছিল। চোখ দিয়ে দেখে সাধুকে চেনা যায় না, তাকে চিনতে হয় তার মুখনিসৃত বাণী শ্রবণ করে। তাই চোখ দিয়ে দর্শন করার জন্য কোনো সাধু বা মহাত্মার কাছে যাওয়া উচিত নয়, তার কাছে যাওয়া উচিত তার মুখের কথা শোনার জন্য। কেউ যদি সাধুর উপদেশ শুনতে প্রস্তুত না থাকে তাহলে কেবল সাধুকে দর্শন করে কোনো লাভ হয় না। সুখদেব গোস্বামী ছিলেন পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী বর্ণনে সক্ষম সাধু। তিনি জনসাধারণের মনোরঞ্জনের কোনো রকম প্রয়াস করেননি। তাকে চেনা গিয়েছিল যখন তিনি শ্রীমদ্ ভাগবতের কীর্তন করতে শুরু করেন। তিনি জাদুকরের ভেলকিবাজি দেখাবার প্রচেষ্টা করেননি। বাহ্যিক দৃষ্টিতে তাকে দেখে মনে হয়েছিল যেন জড় মুখ এবং উন্মাদ, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মহাত্মা। শ্লোক 7। কথম বা পাণ্ডবেয়স্য রাজর্ষে মুনিনা সহ সংবাদঃ সমভূত্তাত যত্রৈষা সাত্বতী শ্রুতিঃ। অনুবাদ:
কিভাবে মহারাজ পরীক্ষিতের সঙ্গে এই মহর্ষির সাক্ষাৎ হলো, যার ফলে সমস্ত বেদের অপ্রাকৃত নির্যাস তার কাছে কৃতিত্ব হয়েছিল। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবতকে এখানে সমস্ত বেদের নির্যাস বলে বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবত কোনো মনগড়া অলীক কল্পনা নয়, যা কখনো কখনো অল্পজ্ঞ মানুষেরা মনে করে থাকে। তাকে বলা হয় শুক সংহিতা অথবা মহর্ষি সুখদেব গোস্বামীর মুখনিসৃত বৈদিক মন্ত্র। শ্লোক ৮। সগোদোহনমাত্রং হি গৃহেষু গৃহমেধিনাম অবেক্ষ্যতে মহাভাগস্তীর্থীকুর্বৈস্তদাশ্রমম। অনুবাদ: তিনি গোদোহন কাল পর্যন্ত গৃহমেধিদের দুয়ারে অবস্থান করতেন এবং তিনি তা করতেন কেবল তাদের গৃহকে পবিত্র করার জন্য। তাৎপর্য: সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের সঙ্গে সাক্ষাৎ করে তাকে শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব বিশ্লেষণ করে শুনিয়েছিলেন। তিনি কোনো গৃহস্থের গৃহে আধ ঘণ্টার বেশি অবস্থান করতেন না এবং তিনি ভাগ্যবান গৃহস্থদের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করতেন। তা তিনি করতেন তার পবিত্র উপস্থিতির দ্বারা তাদের গৃহকে পবিত্র করার জন্য। তাই সুখদেব গোস্বামী হচ্ছেন অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত আদর্শ প্রচারক, যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন এবং ভগবানের বাণী প্রচার করার ব্রত গ্রহণ করেছেন। সুখদেব গোস্বামীর আচরণ থেকে তাদের এই শিক্ষা লাভ করা উচিত যে দিব্য জ্ঞান দান করা ছাড়া গৃহস্থদের গৃহে তাদের করণীয় আর কিছু নেই। তাদের গৃহকে পবিত্র করার উদ্দেশ্যেই কেবল গৃহস্থদের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করা উচিত। যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন তাদের কখনোই গৃহস্থদের জাগতিক ঐশ্বর্যের চাকচিক্য দর্শন করে মোহিত হওয়া উচিত নয় এবং এইভাবে বিষয়ীদের অনুগত হয়ে পড়া উচিত নয়। যিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন তার পক্ষে তা বিষ পান করা অথবা আত্মহত্যা করার সমতুল্য। শ্লোক ৯। অভিমন্যুসুতং সূত প্রাহুর্ভাগবতোত্তমম তস্য জন্ম মহাশ্চর্যে কর্মাণি চ গৃণীহিনঃ। অনুবাদ: কথিত আছে যে অভিমন্যু পুত্র মহারাজ পরীক্ষিত হচ্ছেন পরমেশ্বর ভগবানের এক মহান ভক্ত এবং তার জন্ম এবং কার্যকলাপ অত্যন্ত অদ্ভুত। দয়া করে আপনি আমাদের তার কথা বলুন। তাৎপর্য: পরীক্ষিত মহারাজের জন্ম অত্যন্ত আশ্চর্যজনক, কেননা তিনি যখন তার মাতৃগর্ভে ছিলেন তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন। তার কার্যকলাপও অত্যন্ত অদ্ভুত, কেননা গাভী হত্যা করতে উদ্যত কলিকে তিনি দণ্ডদান করেছিলেন। গোহত্যা করা হলে মানব সমাজের সর্বনাশ হয়। গাভী হত্যা করতে উদ্যত পাপের প্রতিনিধির হাত থেকে তিনি গাভীকে রক্ষা করেছিলেন। তার দেহত্যাগও অত্যন্ত অদ্ভুত, কেননা তিনি পূর্বেই তার দেহত্যাগের সময়ের কথা জানতে পেরেছিলেন, যা কোনো মরণশীল মানুষদের পক্ষে অত্যন্ত অদ্ভুত। এবং তাই তিনি গঙ্গার তীরে প্রয়োপবেশনে উপবিষ্ট হয়ে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী শ্রবণ করতে করতে দেহত্যাগের জন্য প্রস্তুত হয়েছিলেন। সেই ৭ দিন তিনি সর্বক্ষণ শ্রীমদ্ ভাগবত শ্রবণ করেছিলেন। তিনি কোনো কিছু আহার করেননি অথবা পান করেননি এবং এক মুহূর্ত ঘুমননি। তাই তাঁর সবকিছুই ছিল অত্যন্ত অদ্ভুত এবং তাঁর কার্যকলাপ মনোযোগ সহকারে শ্রবণ করার যোগ্য। এখানে তাঁর সম্বন্ধে বিস্তারিতভাবে শ্রবণ করার বাসনা পোষণ করা হয়েছে। শ্লোক ১০। সসম্রাট কস্যবা হেতোঃ পাণ্ডূনাম মানবর্ধনঃ প্রায়োপবিষ্টো গঙ্গায়াম অনাদৃত্যাধিরাট শ্রিয়ম। অনুবাদ: তিনি ছিলেন এক মহান সম্রাট এবং তার রাজ্যের সমস্ত ঐশ্বর্যের তিনি ছিলেন অধীশ্বর। তিনি এতই মহিমান্বিত ছিলেন যে তিনি পাণ্ডু বংশের মান বর্ধন করেছিলেন। তিনি কেন সবকিছু পরিত্যাগ করে গঙ্গার তীরে উপবিষ্ট হয়ে অনশনরত অবস্থায় মৃত্যুর প্রতীক্ষা করছিলেন? তাৎপর্য: মহারাজ পরীক্ষিত ছিলেন
স্বসাগরা পৃথিবীর অধীশ্বর এবং তাকে তার নিজের প্রচেষ্টার দ্বারা এই বিশাল সাম্রাজ্য লাভ করতে হয়নি। তিনি তার পিতামহ মহারাজ যুধিষ্ঠির এবং তার ভাইদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে তা প্রাপ্ত হয়েছিলেন। আর তাছাড়া তার পূর্বপুরুষদের সুযোগ্য বংশধর রূপে তিনি অত্যন্ত যোগ্যতা সহকারে রাজ্য শাসন করেছিলেন। তার ঐশ্বর্য এবং তার রাজ্য পরিচালনায় কোনো রকম অবাঞ্ছিত কিছু ছিল না। তাহলে কেন তিনি সেই সুখের জীবন পরিত্যাগ করে গঙ্গার তীরে উপবিষ্ট হয়ে অনশন করে মৃত্যুর প্রতীক্ষা করছিলেন? তা ছিল অত্যন্ত আশ্চর্যজনক এবং তাই সকলেই সেই কারণ জানবার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। শ্লোক 11। নমন্তি যৎপাদনিকেতমাত্মনঃ শিবায় হানীয় ধনানি শত্রবঃ কথম স বীরশ্রিয়মঙ্গদুৎস্যজাম যুবৈষতোৎসৃষ্টুমহো সহাসুভিঃ। অনুবাদ: তিনি ছিলেন এতই মহান এক সম্রাট যে তার সমস্ত শত্রুরা তার পদতলে প্রণতি নিবেদন করে তাদের নিজেদের মঙ্গলের জন্য তাদের সমস্ত ঐশ্বর্য সমর্পণ করত। তিনি ছিলেন পূর্ণ যৌবন সম্পন্ন মহাবীর এবং তিনি ছিলেন অসীম রাজকীয় ঐশ্বর্যের অধীশ্বর। তিনি কেন সবকিছু এমনকি তার জীবন পর্যন্ত ত্যাগ করতে ইচ্ছা করেছিলেন? তাৎপর্য: তার জীবনে অবাঞ্ছিত কিছুই ছিল না। তিনি ছিলেন পূর্ণ যৌবন সম্পন্ন এবং তার শক্তি এবং ঐশ্বর্য সহকারে তিনি তার জীবন উপভোগ করতে পারতেন। সুতরাং কর্মমুখর জীবন থেকে অবসর গ্রহণ করার কোনো প্রশ্নই ছিল না। তার রাজ্যের রাজস্ব আদায় করতে তার কোনো রকম অসুবিধা ছিল না, কেননা তিনি ছিলেন এতই শক্তিমান এবং বীর্যবান যে তার শত্রুরা পর্যন্ত তার পদতলে প্রণতি নিবেদন করে নিজেদের মঙ্গলের জন্য তাদের সমস্ত সম্পদ সমর্পণ করত। মহারাজ পরীক্ষিত ছিলেন এক পুণ্যবান রাজা। তিনি তার শত্রুদের পরাভূত করেছিলেন এবং তাই তার রাজ্য ছিল ঐশ্বর্যে পরিপূর্ণ। সেখানে অপর্যাপ্ত দুধ ছিল, শস্য ছিল, ধাতু ছিল এবং সমস্ত নদ নদী এবং গিরি পর্বত ছিল মণিরত্নে পরিপূর্ণ। সুতরাং জাগতিক দিক দিয়ে সবকিছুই ছিল সন্তুষ্টিজনক। তাই অসময়ে তার রাজ্য ত্যাগ করার এবং জীবন ত্যাগ করার কোনো প্রশ্নই ছিল না। ঋষিরা এই সমস্ত বিষয়ে শ্রবণ করতে অত্যন্ত আগ্রহী হয়েছিলেন। শ্লোক 12। শিবায় লোকস্য ভবায় ভূতয়ে য় উত্তম শ্লোক পরায়ণা জনাঃ জীবন্তি নাম্নার্থমসৌ পরাশ্রয়ম মুমোচ নির্বিদ্য কুতঃ কলেবরম। অনুবাদ: যারা পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিপরায়ণ তারা কেবল অপরের মঙ্গল সাধন, উন্নতি সাধন এবং সুখ প্রদানের জন্য জীবন ধারণ করেন। তারা কোনো রকম স্বার্থসিদ্ধির জন্য জীবনযাপন করেন না। তাই মহারাজ যদিও সব রকম জড়জাগতিক বিষয়াশক্তি থেকে মুক্ত ছিলেন, তবু কেন তিনি তার দেহ ত্যাগ করলেন, যা ছিল অন্যদের আশ্রয় স্বরূপ? তাৎপর্য: মহারাজ পরীক্ষিত ছিলেন একজন আদর্শ রাজা এবং গৃহস্থ, কেননা তিনি ছিলেন পরমেশ্বর ভগবানের ভক্ত। ভগবত ভক্ত স্বাভাবিকভাবেই সর্বগুণে গুণান্বিত, আর মহারাজ পরীক্ষিত ছিলেন তার এক আদর্শ দৃষ্টান্ত। ব্যক্তিগতভাবে সব রকম জাগতিক ভোগৈশ্বর্যের প্রতি তার কোনো তার কোনো আসক্তি ছিল না। কিন্তু যেহেতু তিনি ছিলেন একজন রাজা, তাই তিনি নিরন্তর জনসাধারণের মঙ্গল সাধনের কাজে ব্যস্ত ছিলেন। তিনি কেবল তাদের ঐহিক মঙ্গল সাধনই করেননি, তাদের পারত্রিক মঙ্গল সাধনও করেছিলেন। তার রাজ্যে তিনি গোহত্যা অনুমোদন করেননি। তিনি মূর্খের মতো এক শ্রেণীর জীবকে রক্ষা করে অন্য ধরনের জীবদের হত্যা করার নির্দেশ দিয়ে আংশিকভাবে রাজ্য পরিচালনা করেননি। যেহেতু তিনি ছিলেন পরমেশ্বর ভগবানের ভক্ত,
তাই তিনি যথাযথভাবে জানতেন কিভাবে সকলের মঙ্গল সাধন করা যায়। তিনি মানুষ, পশু পাখি, কীটপতঙ্গ, গাছপালা আদি সমস্ত জীবের মঙ্গল সাধনের জন্য রাজ্য শাসন করেছিলেন। তার কোনো রকম স্বার্থসিদ্ধির বাসনা ছিল না। স্বার্থ দু রকমের, আত্মকেন্দ্রিক এবং বিস্তৃত স্বার্থ তার কোনোটাই ছিল না। তার একমাত্র বাসনা ছিল পরম সত্য পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করা। রাজা হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রতিনিধি, তাই রাজার উদ্দেশ্য পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যের সঙ্গে এক হওয়া উচিত। পরমেশ্বর ভগবান চান সমস্ত জীবই যেন তার অনুগত হয় এবং তার ফলে সুখী হয়। তাই রাজার রাজ্য শাসনের উদ্দেশ্য হচ্ছে তার সমস্ত প্রজাদের ভগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিচালিত করা। তাই প্রজাদের কার্যকলাপ এমনভাবে পরিচালিত করতে হয় যাতে তারা তাদের জীবনের শেষে তাদের প্রকৃত আলয় ভগবত ধামে ফিরে যেতে পারে। আদর্শ রাজার রাজ্য সব রকমের ঐশ্বর্যে পূর্ণ। সে রাজ্যে মানুষদের পশু মাংস আহার করতে হয় না। তখন অপর্যাপ্ত শস্য, দুধ, ফলমূল, শাক সবজি উৎপন্ন হয় যাতে মানুষ, পশু পাখি ইত্যাদি সমস্ত প্রাণীরা পেট ভরে খেতে পারে। সমস্ত জীবই যদি আহার এবং বাসস্থানের ব্যাপারে সন্তুষ্ট থাকে এবং বিধিনিষেধগুলি পালন করে চলে, তাহলে এক জীবের সঙ্গে আর এক জীবের কোনো রকম কলহ থাকতে পারে না। পরীক্ষিত মহারাজ ছিলেন এক আদর্শ রাজা এবং তাই তাঁর রাজত্বকালে সকলেই খুব সুখী ছিল। শ্লোক 13। তৎসর্বেণ সমাচক্ষ্ব পৃষ্টো যদিহ কিঞ্চন মন্যে ত্বাম বিষয়ে বাচাম স্নাতমন্যত্র ছান্দসাৎ। অনুবাদ: আমরা জানি যে বেদের কয়েকটি অংশ ব্যতীত সমস্ত বিষয়ের অর্থ সম্বন্ধে আপনি বিশেষভাবে পারদর্শী এবং তাই আমরা আপনাকে যে প্রশ্নগুলি করেছি তার উত্তর আপনি স্পষ্টভাবে বিশ্লেষণ করতে পারেন। তাৎপর্য: বেদ এবং পুরাণের পার্থক্য হচ্ছে ব্রাহ্মণ এবং পরিব্রাজকের পার্থক্যের মতো। ব্রাহ্মণদের উদ্দেশ্য হচ্ছে বেদে নির্দেশিত সকাম যজ্ঞ অনুষ্ঠান করা, কিন্তু পরিব্রাজকাচার্য বা তত্ত্বজ্ঞানী প্রচারকদের উদ্দেশ্য হচ্ছে সকলকে দিব্য জ্ঞান দান করা। অনেক সময় পরিব্রাজকাচার্যরা বৈদিক ক্রিয়াকলাপে পারদর্শী ব্রাহ্মণদের মতো পুঙ্খানুপুঙ্খভাবে এবং ছন্দবদ্ধভাবে বৈদিক মন্ত্র উচ্চারণে পারদর্শী হন না, কিন্তু তবুও কখনোই ব্রাহ্মণদের ভগবত বাণীর প্রচারকদের থেকে অধিক মর্যাদা সম্পন্ন বলে মনে করা উচিত নয়। এদের উভয়েরই উদ্দেশ্য এক, কিন্তু ভিন্নভাবে সেই উদ্দেশ্য সাধিত হচ্ছে। তাই বুঝতে হবে যে তা একাধারে ভিন্ন এবং অভিন্ন। বৈদিক মন্ত্র, পুরাণ ও ইতিহাসে যা বিশ্লেষণ করা হয়েছে তাদের মধ্যেও কোনো পার্থক্য নেই। শ্রীল জীব গোস্বামীর মতে মাধ্যন্দিন শ্রুতিতে বর্ণনা করা হয়েছে যে সমস্ত বৈদিক শাস্ত্র যথা সাম, অথর্ব, ঋক, যজু, পুরাণ, ইতিহাস, উপনিষদ ইত্যাদি পরমেশ্বর ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে। তাদের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে যে অধিকাংশ বৈদিক মন্ত্রই প্রণব ওঙ্কার দিয়ে শুরু হয় এবং তা আবৃত্তি করতে ছন্দ এবং উচ্চারণের শিক্ষা গ্রহণ করতে হয়। তবে তার অর্থ এই নয় যে শ্রীমদ্ ভাগবতের গুরুত্ব বৈদিক মন্ত্র থেকে কম। পক্ষান্তরে শ্রীমদ্ ভাগবত হচ্ছে সমস্ত বেদের সুপক্ষ ফল, যা পূর্বেও বর্ণনা করা হয়েছে। আর তাছাড়া শ্রীল সুখদেব গোস্বামী প্রমুখ সম্পূর্ণরূপে মুক্ত পুরুষেরা আত্মজ্ঞান লাভ করা সত্ত্বেও শ্রীমদ্ ভাগবত পাঠে ছিলেন মগ্ন। শ্রীল সুত গোস্বামী তাঁরই পদাঙ্ক অনুসরণ করেছেন এবং তাই যদিও তিনি ছন্দবদ্ধভাবে বৈদিক মন্ত্র উচ্চারণে পারদর্শী ছিলেন না, তবুও তাঁর পদমর্যাদা কোনো মতেই কম গুরুত্বপূর্ণ ছিল না। বৈদিক মন্ত্র উচ্চারণের পারদর্শিতা নির্ভর করে অভ্যাসের উপর, কিন্তু তত্ত্বজ্ঞান উপলব্ধির বিষয়। তত্ত্বজ্ঞান উপলব্ধি করা তোতা পাখির মতো মন্ত্র উচ্চারণের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। শ্লোক 14।
सूत उवाच द्वापरे समनुप्राप्ते तृतीये युगपर्यये जातः पराशराद्योगी वासव्यां कलया हरेः। অনুবাদ: শ্রী সুত গোস্বামী বললেন, ত্রেতা এবং দাপরের যুগ পর্যায়ে বসু দুহিতা সত্যবতীর গর্ভে পরাশর মুনির পুত্ররূপে মহর্ষির জন্ম হয়। তাৎপর্য: কালচক্রে সত্য, দাপর, ত্রেতা এবং কলি এই চারটি যুগের পুনঃপ্রকাশ হয়, কিন্তু কখনো কখনো যুগ পর্যায় হয়। বৈবশত মনুর রাজত্বকালে অষ্টবিংশতি চতুর্যুগে যুগ পর্যায় হয় এবং দাপরের পূর্বে ত্রেতা যুগের আবির্ভাব হয়। সেই বিশেষ চতুর্যুগে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয় এবং তার ফলে কতকগুলি পরিবর্তন হয়। মহর্ষি বেদ ব্যাসের মাতা ছিলেন বসুকন্যা সত্যবতী এবং তার পিতা ছিলেন মহামুনি পরাশর। এই হচ্ছে ব্যাসদেবের জন্মবৃত্তান্ত। প্রতিটি যুগ তিনটি ভাগে বিভক্ত এবং সেই প্রতিটি ভাগকে বলা হয় সন্ধ্যা। ব্যাসদেব আবির্ভূত হয়েছিলেন সেই যুগের তৃতীয় সন্ধ্যায়। শ্লোক 15। स कदाचित् सरस्वत्या उपस्पृश्य जलं शुचि विविक्तदेश आसीन उदिते रविमण्डले। অনুবাদ: এক সময় তিনি সূর্যোদয়ের সময় সরস্বতী নদীর জলে প্রাতঃস্নান করে একাকী উপবিষ্ট হয়ে ধ্যানস্থ হলেন। তাৎপর্য: হিমালয়ের শিখরে বদরিকাশ্রমের পাশ দিয়ে সরস্বতী নদী প্রবাহিত হচ্ছে। সুতরাং এখানে যে স্থানের উল্লেখ করা হয়েছে তা হচ্ছে বদরিকাশ্রমের সম্মাপ্রাস নামক স্থান, যেখানে শ্রী ব্যাসদেব অবস্থান করছিলেন। শ্লোক 16। परावरज्ञः स ऋषिः कालेनाव्यक्तरं हसा युगधर्मव्यतिकरं प्राप्तं भुवि युगे युगे। অনুবাদ: মহর্ষি বেদ ব্যাস এই যুগের ধর্ম বিপর্যয় দর্শন করলেন। কালের অদৃশ্য শক্তির প্রভাবে বিভিন্ন যুগে পৃথিবীতে তা হয়ে থাকে। তাৎপর্য: ব্যাসদেবের মতন মহান ঋষিরা হচ্ছেন মুক্ত পুরুষ এবং তাই তারা অতীত এবং ভবিষ্যৎ স্পষ্ট রূপে দর্শন করতে পারেন। তাই তিনি কলিযুগের দুর্দশাগ্রস্ত ভবিষ্যৎ দর্শন করতে পেরেছিলেন এবং সেই জন্য এই অন্ধকারাচ্ছন্ন যুগের মানুষেরা যাতে পারমার্থিক জীবন লাভ করতে পারে তার আয়োজন করেছিলেন। এই কলিযুগের মানুষেরা সাধারণত অত্যন্ত গভীরভাবে অনিত্য বিষয়ের প্রতি আসক্ত। অজ্ঞানাচ্ছন্ন থাকার ফলে তারা দুর্লভ মানব জীবনকে সার্থক করে পারমার্থিক জ্ঞানের আলোকে উদ্ভাসিত হতে পারে না। শ্লোক 17 থেকে 18। भौतिकानां च भावानां शक्तिह्रासं च तत्कृतम् अश्रद्दधानान् निस्सत्त्वान् दुर्मेधान् ह्रसितायुषः दुर्भगांश्च जनान् वीक्ष्य मुनिर्दिव्येन चक्षुषा सर्ववर्णाश्रमाणां यत् दध्यौ हितसमोघधृक्। অনুবাদ: পূর্ণ জ্ঞান সম্পন্ন মহর্ষি তাঁর দিব্য দৃষ্টির দ্বারা এই যুগের প্রভাবে জড় জগতের অধঃপতন দর্শন করলেন। তিনি দেখলেন যে এই যুগের শ্রদ্ধাহীন জনসাধারণের আয়ু অত্যন্ত হ্রাস পাবে এবং সত্যগুণের অভাবে তারা ধৈর্যহীন হয়ে পড়বে। তাই তিনি সমস্ত বর্ণ এবং আশ্রমের মানুষের কিভাবে মঙ্গল সাধন করা যায় সেই চিন্তা করলেন। তাৎপর্য: কালের অদৃশ্য শক্তি এতই প্রবল যে তা সবকিছুই বিস্মৃতির অতলে বিলীন করে দেয়। চতুর্যুগের শেষ যুগ কলিতে কালের প্রভাবে জড় জগতের সবকিছুর শক্তি ক্ষীণ হয়ে যায়। এই যুগে মানুষের শরীরের স্থিতি ভীষণভাবে হ্রাস পায় এবং তার স্মৃতিও অত্যন্ত ক্ষীণ হয়ে যায়। জাগতিক কার্যকলাপের তেমন অনুপ্রেরণা থাকে না। ভূমি অন্যান্য যুগের
অন্যান্য যুগের মতো খাদ্যশস্য উৎপাদন করে না। গাভীরা আর আগের মতো প্রচুর পরিমাণে দুধ দেয় না। ফল মূল এবং শাকসবজির উৎপাদন অনেক কমে যায় এবং তার ফলে মানুষ এবং পশু আদি সমস্ত জীবেরই পুষ্টিকর খাদ্যের অভাব দেখা দেয়। জীবন ধারণের উপযোগী এই সমস্ত বস্তুগুলির অভাব হওয়ার ফলে স্বাভাবিকভাবেই আয়ু হ্রাস পায়, স্মৃতি ক্ষীণ হয়, বুদ্ধি হ্রাস পায়, পরস্পরের প্রতি ব্যবহার মিথ্যা আচরণে পূর্ণ হয়ে ওঠে ইত্যাদি। মহামুনি বেদব্যাস তাঁর দিব্যচক্ষুর দ্বারা তা দর্শন করেছিলেন। জ্যোতিষী যেমন মানুষের ভবিষ্যৎ দর্শন করতে পারেন, অথবা জ্যোতির্বিদ যেমন সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণের দিনক্ষণ ঘোষণা করতে পারেন, তেমনি শাস্ত্রজ্ঞানের মাধ্যমে মুক্ত পুরুষেরা সমস্ত মানব সমাজের ভবিষ্যৎ দর্শন করতে পারেন। তাদের পারমার্থিক জ্ঞানের প্রভাবে তারা তা দর্শন করতে পারেন। এই সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষেরা যারা ছিলেন স্বাভাবিকভাবেই ভগবত ভক্ত, তারা সর্বদাই জনসাধারণের মঙ্গল সাধনে উদ্গ্রীব থাকতেন। তারাই হচ্ছেন জনসাধারণের যথার্থ বন্ধু। তথাকথিত সমস্ত জননেতা যারা আদৌ জানে না যে 5 মিনিট পরে কি হবে, তারা জনগণের বন্ধু নয়। এই যুগে জনসাধারণ এবং তাদের তথাকথিত সমস্ত নেতৃবর্গ উভয়ই অত্যন্ত দুর্ভাগা। তারা পারমার্থিক জ্ঞানের প্রতি শ্রদ্ধাহীন এবং কলিযুগের প্রভাবে সম্পূর্ণভাবে আচ্ছন্ন। তারা সর্বদাই বিভিন্ন রোগের দ্বারা আক্রান্ত। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, এই যুগে বহু মানুষ যক্ষা, ক্যান্সার আদি দুরারোগ্য রোগের দ্বারা আক্রান্ত, কিন্তু পূর্বে এগুলি ছিল না, কেননা কালের প্রভাব তখন এত মর্মান্তিক ছিল না। এই যুগের দুর্ভাগ্যগ্রস্ত মানুষেরা তত্ত্বজ্ঞানী মহাপুরুষদের শ্রদ্ধা প্রদর্শন করতে অনিচ্ছুক, যারা হচ্ছেন শ্রীল ব্যাসদেবের প্রতিনিধি এবং সমাজের সমস্ত বর্ণ ও আশ্রমের মানুষদের মঙ্গল সাধনের পরিকল্পনায় সর্বতোভাবে উৎসর্গীকৃত প্রাণ। সবচাইতে বড় দাতা হচ্ছেন তিনি, যিনি ব্যাস, নারদ, মধ্য, চৈতন্য, রূপ, সরস্বতী প্রমুখ ভাগবতগণের প্রতিনিধি রূপে ভগবতত্ব জ্ঞান প্রদাতা। এরা সকলেই হচ্ছেন এক এবং অভিন্ন। তাদের ব্যক্তিত্ব ভিন্ন হতে পারে, কিন্তু তাদের উদ্দেশ্য এক এবং অভিন্ন, এবং তা হচ্ছে সমস্ত অধঃপতিত জীবকে উদ্ধার করে পরমেশ্বর ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া। শ্লোক 19। চাতুর্হোত্রম কর্মশুধম প্রজানাম বীক্ষ বৈদিকম ব্যদধাত্যজ্ঞ সন্তত্যৈ বেদমেকম চতুর্বিধম। অনুবাদ: তিনি দেখলেন যে বেদে নির্দেশিত যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে মানুষের বৃত্তি অনুসারে তার কার্যকলাপকে পবিত্র করা। এই প্রক্রিয়াকে সরলীকৃত করার উদ্দেশ্যে তিনি এক বেদকে 4 ভাগে ভাগ করেছিলেন, মানুষের মধ্যে তা বিস্তার করার জন্য। তাৎপর্য: পূর্বে বেদ ছিল একটি এবং তার নাম ছিল যজুর্বেদ। তাতে 4 রকমের যজ্ঞের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল, তবে তা আরও সহজভাবে অনুষ্ঠান করার জন্য বেদকে 4টি ভাগে ভাগ করা হয়েছিল, যাতে 4 বর্ণের মানুষেরা তাদের বৃত্তি অনুসারে পবিত্র হতে পারে। ঋক, যজু, সাম এবং অথর্ব। এই 4টি বেদ ছাড়াও ছিল পুরাণ, মহাভারত, সংহিতা ইত্যাদি, যাদের বলা হতো পঞ্চম বেদ। শ্রীল ব্যাসদেব এবং তাঁর শিষ্যরা সকলেই হচ্ছেন ঐতিহাসিক পুরুষ এবং তাঁরা ছিলেন কলিযুগের অধঃপতিত মানুষদের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ এবং সহানুভূতি সম্পন্ন। পুরাণ এবং মহাভারত হচ্ছে ঐতিহাসিক তথ্যের বর্ণনা, যা বেদের শিক্ষা বিশ্লেষণ করে। বেদের অঙ্গস্বরূপ যে পুরাণ এবং মহাভারত, তাদের প্রামাণিকতা সম্বন্ধে সন্দিহান হওয়া উচিত নয়। ছান্দোগ্য উপনিষদে
পুরাণ এবং মহাভারতকে পঞ্চম বেদ বলে বর্ণনা করা হয়েছে। শ্রীল জীব গোস্বামীর মতে শাস্ত্রের যথার্থ মূল্য নিরূপণ করার এটি হচ্ছে পন্থা। শ্লোক 20। ऋग्यजुः सामाथर्वाख्या वेदाश्चत्वार उद्धृताः इतिहासपुराणम् च पञ्चमो वेद उच्यते। অনুবাদ: জ্ঞানের আদি উৎস বেদকে 4টি বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছিল, কিন্তু ঐতিহাসিক তথ্য এবং পুরাণে উল্লিখিত সত্য ঘটনার বর্ণনাগুলিকে পঞ্চম বেদ বলা হয়। শ্লোক 21। तत्र ऋग्वेदधरः पैलः सामगो जैमिनिः कविः वैशम्पायन एवैको निष्णातो यजुषामुता। অনুবাদ: বেদকে 4টি ভাগে ভাগ করার পর পৈল ঋষি হলেন ঋগ্বেদের অধ্যাপক, জৈমিনী হলেন সামবেদের অধ্যাপক এবং বৈশম্পায়ন যজুর্বেদের দ্বারা মহিমান্বিত হলেন। তাৎপর্য: বিভিন্ন বেদকে বিভিন্ন তত্ত্বজ্ঞানী পুরুষদের হাতে অর্পণ করা হয়েছিল যথাযথভাবে তাদের বিস্তার করার জন্য। শ্লোক 22। अथर्वाङ्गिरसामासीत् सुमन्तुर्दारुणो मुनिः इतिहासपुराणानाम् पितामेरो महर्षणः। অনুবাদ: সুমন্ত মুনি অঙ্গিরা, যিনি অত্যন্ত শ্রদ্ধা সহকারে সেবা পরায়ণ ছিলেন, তাকে অথর্ব বেদ দান করা হয়েছিল এবং আমার পিতা রোমহর্ষণ ঋষির হাতে পুরাণ এবং ঐতিহাসিক তথ্যসমূহ অর্পণ করা হয়েছিল। তাৎপর্য: শ্রুতি মন্ত্রেও বর্ণনা করা হয়েছে যে অঙ্গিরা মুনি, যিনি অত্যন্ত নিষ্ঠা সহকারে অথর্ব বেদের কঠোর তত্ত্বগুলি অনুশীলন করেছিলেন, তিনি হচ্ছেন অথর্ব বেদের অনুগামীদের নেতা। শ্লোক 23। त एतर्षयो वेदम् स्वम् स्वम् यस्यन्ननेकधा शिष्यैः प्रशिष्यैस्तच्छिष्यैः वेदास्ते शाखिनो भवन्। অনুবাদ: সেই সমস্ত তত্ত্বদ্রষ্টা ঋষিরা বিভিন্ন বেদকে তাঁদের শিষ্য, প্রশিষ্য এবং প্রশিষ্যের শিষ্যদের প্রদান করেছিলেন এবং এইভাবে গুরু শিষ্য পরম্পরায় অনন্ত শাখায় বেদ অনুশীলন শুরু হয়। তাৎপর্য: জ্ঞানের আদি উৎস হচ্ছে বেদ। জাগতিক অথবা পারমার্থিক এমন কোনো জ্ঞান নেই যা বেদ থেকে আসেনি, তারা কেবল বিভিন্ন শাখায় বিস্তারিত হয়েছে। আদিতে তা প্রদান করে গেছেন মহান তত্ত্বজ্ঞানী মুনি ঋষিরা, অর্থাৎ বৈদিক জ্ঞান বিভিন্ন পরম্পরায় বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে সারা পৃথিবী জুড়ে বিতরণ করা হয়েছে। তাই কেউই দাবি করতে পারে না যে বেদের আনুগত্য ছাড়াই সে স্বাধীনভাবে জ্ঞান লাভ করতে পারে। শ্লোক 24। त एव वेदा दुर्मेधैर्धार्यन्ते पुरुषैर्यथा एवं चकार भगवान् व्यासः कृपणवत्सलः। অনুবাদ: এইভাবে অজ্ঞানীদের প্রতি অত্যন্ত কৃপালু মহর্ষি বেদ ব্যাস বেদ সংকলন করেন, যাতে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তা হৃদয়ঙ্গম করতে পারে। তাৎপর্য: বেদ একটি এবং এখানে তার বিভিন্ন ভাগে বিভক্ত হওয়ার কারণ বর্ণিত হয়েছে। সমস্ত জ্ঞানের বীজ বা বেদ সাধারণ মানুষের কাছে সহজবোধ্য নয়। শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণ ছাড়া অন্য কারোর বেদ পাঠ করার চেষ্টা করা উচিত নয়। বিভিন্নভাবে এই নির্দেশটির ভুল অর্থ করা হয়েছে। এক শ্রেণীর মানুষ যারা কেবল ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করার ফলে নিজেদের ব্রাহ্মণ বলে জাহির করতে চায়, তারা দাবি করে যে বেদ কেবল জাত ব্রাহ্মণদেরই সম্পত্তি। আর এক শ্রেণীর লোক
এই নির্দেশটিকে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেনি যে সমস্ত মানুষ তাদের প্রতি অন্যায় অবিচার বলে মনে করে, কিন্তু তারা উভয়ই ভ্রান্ত। বেদ হচ্ছে এমন একটি বিষয় যা ব্রহ্মাকে পর্যন্ত ভগবানের কাছ থেকে বুঝতে হয়েছিল। তাই এই জ্ঞান তারাই হৃদয়ঙ্গম করতে পারেন যারা সত্যগুণে অধিষ্ঠিত। রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত মানুষেরা কখনোই বেদের তত্ত্ব বুঝতে পারে না। বৈদিক জ্ঞানের চরম লক্ষ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত মানুষেরা কখনোই বেদের তত্ত্ব বুঝতে পারে না। বৈদিক জ্ঞানের চরম লক্ষ্য হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত মানুষেরা সাধারণত তাকে জানতে পারে না। সত্যযুগে সকলেই সত্যগুণে অধিষ্ঠিত ছিল। ত্রেতা এবং দাপর যুগে সত্যগুণ ধীরে ধীরে হ্রাস পেতে থাকে এবং সাধারণ মানুষ কলুষিত হয়ে পড়ে। বর্তমান কলিযুগে সত্যগুণ প্রায় নেই বললেই চলে। তাই সাধারণ মানুষের জন্য অত্যন্ত কৃপাময় মহর্ষি বেদব্যাস বেদকে বিভিন্ন ভাগে বিভক্ত করেন, যাতে রজ এবং তমগুণের দ্বারা প্রভাবিত অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা তা অনুসরণ করতে পারে। পরবর্তী শ্লোকে তা বিশ্লেষণ করা হয়েছে। শ্লোক 25। स्त्रीशूद्रद्विजबन्धूनाम् त्रयी न श्रुतिगोचरा कर्म श्रेयसि मूढानाम् श्रेय एवं भवेदिह इति भारतमाख्यानम् कृपया मुनिना कृतम्। অনুবাদ: স্ত্রী, শূদ্র এবং দ্বিজোচিত গুণাবলীহীন ব্রাহ্মণ কুলোদ্ভূত মানুষদের বেদের তাৎপর্য হৃদয়ঙ্গম করার ক্ষমতা নেই। তাই তাদের প্রতি কৃপা পরবশ হয়ে মহর্ষি বেদব্যাস মহাভারত নামক ইতিহাস রচনা করলেন, যাতে তারা তাদের জীবনের পরম উদ্দেশ্য লাভে সমর্থ হতে পারে। তাৎপর্য: যে সমস্ত মানুষ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য অথবা আধ্যাত্মিক দিক দিয়ে সংস্কৃতি সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেছে, অথচ যাদের মধ্যে তাদের পূর্বপুরুষদের সদ্গুণগুলি প্রকাশিত হয়নি, তাদের বলা হয় দ্বিজ বন্ধু। যথাযথ সংস্কার না থাকায় তাদের দ্বিজ বলে স্বীকার করা হয় না। বৈদিক সমাজে সংস্কারগুলি জন্মের পূর্ব থেকেই অনুষ্ঠান হয়। মাতৃগর্ভে বীজ রোপণ করার প্রক্রিয়াকে বলা হয় গর্ভাধান সংস্কার। এই গর্ভাধান সংস্কার বা পারমার্থিক পরিবার পরিকল্পনা ব্যতীত যার জন্ম হয়েছে তাকে যথার্থ দ্বিজ পরিবারভুক্ত বলে গণনা করা হতো না। গর্ভাধান সংস্কারের পর অন্য আরও সংস্কার রয়েছে, যার একটি হচ্ছে উপনয়ন সংস্কার। এটি অনুষ্ঠিত হয় দীক্ষা গ্রহণের সময়। এই বিশেষ সংস্কারটির পর তাকে দ্বিজ বলা হয়। প্রথম জন্ম হয় গর্ভাধান সংস্কারের সময় এবং দ্বিতীয়বার জন্মটি হয় সদ্গুরুর কাছে দীক্ষা গ্রহণের সময়। যারা এই মহান সংস্কারগুলির দ্বারা যথাযথভাবে সংস্কৃত হয়েছেন তাদেরই প্রকৃতপক্ষে দ্বিজ বলা হয়। পিতা মাতা যদি গর্ভাধান সংস্কার রূপ পারমার্থিক পরিবার পরিকল্পনা না করে কেবল কামার্ত হয়ে সন্তান উৎপাদন করে, তাহলে তাদের সন্তানদের বলা হয় দ্বিজ বন্ধু। এই দ্বিজ বন্ধুরা যথাযথ সংস্কারের দ্বারা সংস্কৃত দ্বিজ পরিবারের সন্তানদের মতো ততটা বুদ্ধিমান হয় না। দ্বিজ বন্ধুদের সাধারণত বুদ্ধিসম্পন্ন স্ত্রী এবং শূদ্রদের সমকক্ষ বলে বিবেচনা করা হয়। শূদ্র এবং স্ত্রীদের বিবাহ সংস্কার ব্যতীত অন্য কোনো সংস্কার অনুষ্ঠান করতে হয় না। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা অর্থাৎ স্ত্রী, শূদ্র এবং দ্বিজ বন্ধুদের বেদের অর্থ হৃদয়ঙ্গম করার ক্ষমতা নেই। তাদের জন্য মহাভারত রচনা করা হয়েছিল। মহাভারতের উদ্দেশ্য হচ্ছে বেদের তাৎপর্য বুঝিয়ে দেওয়া, এবং তাই এই মহাভারতে বেদের সারস্বরূপ ভগবদ গীতা
গ্রথিত হয়েছে। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা দর্শনের থেকে গল্প শুনতে বেশি ভালোবাসে এবং তাই শ্রীকৃষ্ণ ভগবদ গীতা রূপে বৈদিক দর্শন দান করে গেছেন। ব্যাসদেব এবং শ্রীকৃষ্ণ উভয়ই পারমার্থিক স্তরে রয়েছেন এবং তাই এই যুগের অধঃপতিত জীবদের কল্যাণ সাধনের জন্য উভয়ই সচেষ্ট হয়েছেন। ভগবদ গীতা হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের সারাতিসার। এটি হচ্ছে পারমার্থিক জ্ঞানের সর্বশ্রেষ্ঠ উপনিষদ। পারমার্থিক স্তরে যারা স্নাতক তাদের জন্য বেদান্ত দর্শন, পারমার্থিক দিক দিয়ে যারা স্নাতকোত্তর স্তরে রয়েছেন তারাই কেবল পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমময়ী সেবার জগতে প্রবেশ করতে পারেন। এটি একটি মহান বিজ্ঞান এবং তার মহান আচার্য হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে পরমেশ্বর ভগবান স্বয়ং। আর যারা তার শক্তিতে আবিষ্ট হয়েছেন তারা ভগবানের প্রেমময়ী সেবায় অন্যদের দীক্ষিত করতে পারেন। শ্লোক 26। एवं प्रवृत्तस्य सदा भूतानां श्रेयसि द्विजाः सर्वात्मकेनापि यदा नातुष्यदृधयं ततः। অনুবাদ: হে দ্বিজগণ, যদিও তিনি সমস্ত মানুষের সর্বাঙ্গীন কল্যাণ সাধনে সচেষ্ট হয়েছিলেন তবুও তার চিত্ত সন্তুষ্ট ছিল না। তাৎপর্য: যদিও তিনি জনসাধারণের সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য তাদের উপযোগী করে বৈদিক শাস্ত্র সংকলন করেছিলেন তবুও শ্রীল ব্যাসদেব চিত্তচাঞ্চল্য অনুভব করেছিলেন। তিনি আশা করেছিলেন যে এত কিছু করার পর তিনি নিশ্চয়ই অন্তরে প্রসন্নতা অনুভব করবেন, কিন্তু চরমে তিনি প্রসন্ন হতে পারেননি। শ্লোক 27। नातिप्रसीदद्धृदयः सरस्वत्यास्तटे शुचौ वितर्कयन् विविक्तस्थ इदं प्रोवाच धर्मवित्। অনুবাদ: হৃদয়ে অপ্রসন্ন হয়ে মহর্ষি তৎক্ষণাৎ গভীরভাবে বিচার করতে শুরু করলেন। তিনি ধর্মতত্ত্ব সম্বন্ধে অবগত ছিলেন, তাই তিনি মনে মনে ভাবতে লাগলেন। তাৎপর্য: মহর্ষি তার অসন্তোষের কারণ তার হৃদয়ে অনুসন্ধান করতে শুরু করলেন। হৃদয় যতক্ষণ না প্রসন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত পূর্ণতা লাভ করা যায় না। হৃদয়ের এই প্রসন্নতা অনুসন্ধান করতে হয় জড়া প্রকৃতির ঊর্ধ্বে। শ্লোক 28 থেকে 29। धृतौ व्रतेन हि मया छन्दांसि गुरवोऽग्रयः मानिता निर्व्यलीकेन गृहीतं चानुशासनम् भारतौ व्यपदेशेन ह्याम्नायार्थश्च दर्शितः दृश्यते यत्र धर्मादि स्त्रीशूद्रादिभिरप्युता। অনুবাদ: কঠোর ব্রত অবলম্বন করে নিষ্কপট ভাবে আমি বেদ, গুরুবর্গ এবং যজ্ঞাগ্নির পূজা করেছি। আমি তাদের নির্দেশ যথাযথভাবে পালন করেছি এবং গুরু পরম্পরা ক্রমে লব্ধ জ্ঞান মহাভারতের মাধ্যমে বিশ্লেষণ করেছি, যাতে স্ত্রী, শূদ্র এবং অন্য সকলে ধর্মের পথ অবলম্বন করতে পারে। তাৎপর্য: কঠোর ব্রত অবলম্বন এবং গুরুদেবের নির্দেশ অনুসরণ করা ব্যতীত কেউই বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারে না। জ্ঞান লাভেচ্ছু শিক্ষার্থীকে অবশ্যই বেদ, গুরু বর্গ এবং যজ্ঞাগ্নির পূজা করতে হয়। বৈদিক জ্ঞানের সমস্ত নিগূঢ় রহস্য মহাভারতে সুসংবদ্ধভাবে প্রদান করা হয়েছে, যাতে স্ত্রী, শূদ্র এবং দ্বিজ বন্ধুরাও তার অর্থ হৃদয়ঙ্গম করতে পারে। এই যুগে মূল বেদের থেকেও মহাভারতের উপযোগিতা অধিক। শ্লোক 30। तथापि बत मे दैह्यो ह्यात्मा चैवात्मना विभुः असम्पन्न इवा भाति ब्रह्मवर्चस्य सत्तमः। অনুবাদ: যদিও আমি বৈদিক দর্শনের অভিপ্রেত সমস্ত যোগ্যতা অর্জন করেছি তথাপি আমার হৃদয়ে আমি অপূর্ণতা অনুভব করছি। তাৎপর্য:
নিঃসন্দেহে শ্রীল ব্যাসদেব সমস্ত বৈদিক যোগ্যতা সম্পন্ন ছিলেন। বেদের কর্মকাণ্ডের নির্দেশ অনুসারে কর্ম করার ফলে বিষয়াসক্ত মানুষ কলুষমুক্ত হয়, কিন্তু বেদের চরম উদ্দেশ্য প্রকৃতপক্ষে তা নয়। যতক্ষণ পর্যন্ত না তা লাভ হচ্ছে, জীব সমস্ত যোগ্যতা সম্পন্ন হলেও পারমার্থিক স্তরে অধিষ্ঠিত হতে পারে না। শ্রীল ব্যাসদেব যেন সেই সূত্র বিস্তৃত হয়েছেন এবং তাই অসন্তোষ অনুভব করছেন। শ্লোক 31। কিং বা ভাগবতা ধর্মা ন প্রায়েণ নিরূপিতাঃ প্রিয়াঃ পরমহংসানাং ত এব হ্যাচ্যুত প্রিয়াঃ। অনুবাদ: আমি যে বিশেষভাবে ভগবত ভক্তি বর্ণনা করিনি, যা পরমহংসদের এবং অচ্যুত পরমেশ্বর ভগবানের অত্যন্ত প্রিয়, তাই হয়তো আমার এই অসন্তোষের কারণ। তাৎপর্য: শ্রীল ব্যাসদেব যে তাঁর হৃদয়ে অসন্তোষ অনুভব করেছিলেন তা এখানে তাঁর নিজের ভাষায় ব্যক্ত হয়েছে। এটি ভগবানের সেবায় যুক্ত জীবের স্বাভাবিক অনুভূতি। জীব যতক্ষণ পর্যন্ত ভগবানের সেবারূপী তার স্বাভাবিক বৃত্তিতে যুক্ত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে পূর্ণরূপে সন্তুষ্ট হতে পারে না এবং ভগবানেরও প্রীতি সাধন করতে পারে না। ব্যাসদেব তার এই ত্রুটি অনুভব করতে পেরেছিলেন যখন তার গুরুদেব শ্রী নারদ মুনি তার কাছে আসেন। পরবর্তী শ্লোকে তা বর্ণনা করা হয়েছে। শ্লোক 32। তস্যৈবং খিলমাত্মানং মন্যমানস্য খিদ্যতঃ কৃষ্ণস্য নারদোऽভ্যাগাদাশ্রমং প্রাগুদাহৃতম। অনুবাদ: পূর্বে যেমন বর্ণিত হয়েছে, ব্যাসদেব যখন তার অসন্তোষের জন্য অনুশোচনা করছিলেন, তখন নারদ মুনি সরস্বতী নদীর তীরে তার আশ্রমে এসে উপস্থিত হলেন। তাৎপর্য: ব্যাসদেব যে শূন্যতা অনুভব করছিলেন তা তার জ্ঞানাভাবজনিত ছিল না। ভাগবত ধর্ম হচ্ছে সর্বতোভাবে ভগবানের প্রেমময়ী সেবা, যাতে নির্বিশেষবাদীদের কোনো অধিকার নেই। নির্বিশেষবাদীদের পরমহংসদের মধ্যে গণনা করা হয় না। শ্রীমদ্ ভাগবত পরমেশ্বর ভগবানের দিব্য লীলাবিলাসের বর্ণনায় পূর্ণ। ব্যাসদেব যদিও ছিলেন ভগবানের শক্তাবেশ অবতার, তবুও তিনি তাঁর হৃদয়ে অতৃপ্তি অনুভব করেছিলেন, কেননা তার কোনো রচনায় তিনি পরমেশ্বর ভগবানের দিব্য লীলাবিলাসের কাহিনী যথাযথভাবে বর্ণনা করেননি। সেই অনুপ্রেরণা শ্রীকৃষ্ণ সরাসরিভাবে ব্যাসদেবের হৃদয়ে সঞ্চার করেছিলেন। এখানে স্পষ্টভাবে ব্যক্ত হয়েছে যে পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবা ব্যতীত সবকিছুই শূন্য, কিন্তু অপ্রাকৃত ভগবত ভক্তিতে সকাম কর্ম অথবা জ্ঞানের পৃথক প্রয়াস ব্যতীত সবকিছুই পূর্ণ হয়ে ওঠে। শ্লোক 33। তমভিজ্ঞায় সহসা প্রত্যুত্থায়াগতম মুনিঃ পূজয়ামাস বিবিধং নারদং সুরপূজিতম। অনুবাদ: শ্রী নারদ মুনির শুভাগমনে শ্রীল ব্যাসদেব শ্রদ্ধা সহকারে উঠে দাঁড়িয়ে সৃষ্টিকর্তা ব্রহ্মাকে যেভাবে সম্মান প্রদর্শন করা হয় সেইভাবে তাকে অভ্যর্থনা করলেন। তাৎপর্য: বিধি মানে হচ্ছে ব্রহ্মা, এই জগতের সৃষ্ট জীব। তিনি হচ্ছেন বৈদিক জ্ঞানের প্রথম বিদ্যার্থী এবং অধ্যাপক। তিনি বৈদিক জ্ঞান শ্রীকৃষ্ণের কাছ থেকে লাভ করেছিলেন এবং সর্বপ্রথমে নারদ মুনিকে তা দান করেছিলেন। তাই নারদ মুনি হচ্ছেন গুরু পরম্পরার ধারায় দ্বিতীয় আচার্য। তিনি সমস্ত বিধির পিতা, ব্রহ্মার প্রতিনিধি, তাই তাঁকেও ঠিক ব্রহ্মার মতো শ্রদ্ধা প্রদর্শন করা হয়। তেমনি এই পরম্পরার ধারায় অন্য সমস্ত আচার্যদেরও আদি গুরুর মতোই সম্মান প্রদর্শন করা হয়। ইতি শ্রী নারদ মুনির আবির্ভাব নামক শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 4th অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।